পিকচাতে ছড়িয়া পেদেলো মারিয়া যাইবো আমি গামিয়া। বাহ, আজকের মৌসুমটা খুবই ভালো, খুব একটা রোদ না, আর চারদিকে থেকে অনেক ধানের ক্ষেত। এই জায়গায় এই গান ভালো হবে না, অন্য একটি ভালো গান গায়। না থাক, পরে গাইবো। সবাই গান গেয়ে গেয়ে ভাইরাল হয়ে যায়, কিন্তু আমি হতে পারবো না, কারণ আমার রিক্সা চালিয়েই খেতে হবে। কপাল খারাপ। সর্বনাশ, আজ মনে হয় বাঁচতে পারবো না। একজন নয়, দুজন নয়, একেবারে দুইজন। বাঘের ভাই, ওই যে কম্পু মাস্টার রিক্সার উপরে, ও আমারে ভয় দেখাইছে। কিরে শালা বিশু শিয়াল, তুই আমার বন্ধুকে ভয় দেখাইছস? কত বড় কম্পু পারস? আয় দেখাবো, আজ লড়াই করবো কম্পু দিয়ে। বাঘের ভাই, ডোন্ট ফর মাইন্ড, কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মতো কম্পুপা জানি না, আমার এক আচারে আমি বেগুন ভর্তা হয়ে যাব। এই জঙ্গলে সবাই জানে বাঘের ভাই কাউকে ক্ষমা করে না, তাই তোমাকেও ক্ষমা করবো না। বাঘের ভাই যাকে সবল মারে না, সে বিশুতে মারা যায় সঙ্গে সঙ্গে। বাঘের ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও। তোমাকে আমার নানি বলে ডাকবো, ও ডোন্ট ফর মাইন্ড নানা বলে ডাকবো। বাঘের ভাই, আমি ওসব জানি না, ও আমাকে ভয় দেখাইছে। যেভাবে হোক ওকে সাহায্য করব। ঠিক আছে, আমি দেখছি। আর যদি ওকে ছেড়ে দিই, তাহলে এইভাবে দিনে দিনে আরো বেড়ে যাবে শয়তানি করার। বাঘের ভাই, ছেড়ে দাও আমাকে, আমি তো মারা যাব। বাঘের ভাই, আর কোনোদিন এমনটা করবো না। এই রে বাঘের ভাই, তুই এটা কি করলি? আমার মাজা হাত দিয়ে ভেঙে দিলি। তোকে দেখাবো মজা। এরপরে আমি আজ থেকে ডিম চেন্তারে যাব, তারপর তোর সাথে পাঙ্গা নিব। ও গিন্নি, চাটা তাড়াতাড়ি দাও তো, আমার আবার ইউটিউবের জন্য ব্লগ ভিডিও তৈরি করতে হবে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। কি এমন ইউটিউবার এলো রে বাবা, দুবেলা খাবার জোগাড় করতে পারে না, সে নাকি আবার ইউটিউবার হবে। এখন হয়নি তো 1 মাস পর দেখবে আমার ব্লগের কামাল। সে কখন থেকে শুনছে ইউটিউবার হবে, এখনো তো ইউটিউবের বানান করতে পারে না। আরে দূর দূর, চাটা দেবে কিনা বলো, নইলে গেলাম। এই নাও চা, খেয়ে আমায় উদ্ধার করো। তো বন্ধুরা, এই যে তোমরা দেখছো, এই হলো আমার গাজরের ক্ষেত। দেখো কত সুন্দর সুন্দর গাজর হয়েছে আমার ক্ষেতে। দাঁড়াও, আমি তোমাদের একটি গাজর উপরে দেখাই। ও মামা, না না না, দাঁড়াও দাঁড়াও। পাজি বদমাস শিয়াল, আমার গাজর উপরে নেওয়া হচ্ছে? ইয়ার কি হচ্ছে, হ্যাঁ? ইয়ার কি? ও বাপ মামা, ভুল হয়ে গেছে আমার, এই আমি গেলাম। ও বাবা গো, মামা এমন ধোলাই দিল, এ বেটা 2-4 দিনেও যাবে না। এদিকে ব্লগের ভিডিও তৈরি করা হলো না। আরে, এই কুমড়ো ক্ষেতটা আবার কার? যার হবে হোক, আমার ফ্যানরা তো জানে না এটা আমার ক্ষেত। যাই হোক, ভিডিওটা শুরু করি। তাহলে বন্ধুরা, এটা হলো আমার কুমড়ো ক্ষেত। দেখো দেখো, কত বড় বড় কুমড়ো হয়েছে আমার ক্ষেত। আমার কুমড়ো চুরি করা, এটাকে আজ মেরে কুমড়ো বানাবো। সত্যি বলছি মামা, আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। আহারে, আজকে যদি আমার একটা জমি থাকতো, তাহলে দৌড়ানি খেতে হতো না। এদিকে শিডিউলটাও মিস করা যাবে না। কি যে করি। পেয়ে গেছি। দেখো বন্ধুরা, এটা হলো আমার। ও বাবা গো, পালাও।
বন্ধুরা, আজকে খিদের কথা বলতে না বলতে মাছের গন্ধ পেলাম। ভাবা, কি সুন্দর মাছ। কি ভাইয়া, মাছ কত করে? কি বলি মিসকে ভাইয়া, তাজা মাছ তো, তাই একটু দাম বেশি। তাজা হোক আর ভাজা, যাই হোক তুমি দাও তো। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়েনি। বাড়ি গিয়ে মাছ ভাজা করে খাবো। মাছ তো কিনলাম, এখনই তাকে ভাজা করে খাবো। এই রে, কি সুন্দর সুন্দর পাকা পাকা আম। আম দেখে তো আমার ক্ষুধা আরো বেড়ে গেল। যাই, কয়েকটা আম খেয়ে নিই, তারপর বাড়ি ফিরে যাব। এবার আমার গাছে যা আম ধরেছে না, এবার সব আম বিক্রি করে লাখপতি হয়ে যাব। ওরে বাবা রে, মাটা তো আমার ফেটে গেল রে। কি লাগলো, কিন্তু আম না পড়ে আমের আতি পড়লো কেন? এই এই, কে রে? এই রে মামা, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি মিসকে গো মামা, মিসকে। ওরে বেটা, আমার গাছের আম চুরি করে কি বুক 56 ইঞ্চি হয়ে গেল নাকি? বুক ফুলিয়ে নিজের পরিচয় দিচ্ছিস? বেটা, আমার গাছের আম চুরি করা, দেখাচ্ছি মজা। আরে মামা, করছো কি? পড়ে যাবো তো। গাছ থেকে পড়ে তো পিঠটা ভেঙে গেল রে, মেরে ফেলবি নাকি? বেটা, আমার গাছের আম চুরি করে আবার বড় বড় কথা, লজ্জা করে না? সে কি কথা মামা, লজ্জা করবে কেন? আম খেতে তো আমার লজ্জা লাগে না, মিষ্টি লাগে। বেটা, তোকে আজ মেরেই ফেলবো।